ফিরে এলাম বিরতির পর। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর নামে ভুয়ো প্রোফাইল আর সেই ভুয়ো প্রোফাইল খুলে সাইবার জালিয়াতির অভিযোগে ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে তার ছবি ব্যবহার করে প্রতারণা চালিয়েছে জালিয়াতরা। অনেকেই সত্যি ভেবে টাকা পাঠিয়েছেন সেই জালিয়াতদের অ্যাকাউন্টে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে লালবাজার সাইবার বিভাগ। সৌমজিৎ মুখোপাধ্যায় সাইবার বিশেষজ্ঞ, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের যে বিভিন্ন বড় পজিশনে যারা রয়েছেন তাদের ফটো লাগিয়েও ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ডিপি এইসব ধরনের মানুষের করে মানুষের সাথে প্রতারণা করছে। মেন বিষয় হলো আমি যাকে চিনি সে যদি এই ধরনের মানি ডিমান্ড করে বা এই ধরনের জিনিস আমার কাছে আসে থ্রু সোশ্যাল মিডিয়া ধরে, তো সেটা দুবার যাচাই করাটাই সব থেকে ইম্পর্টেন্ট। সেটা কোনো প্রফেসর যদি স্টুডেন্টকে বলে, কোনো ওয়ার্কিং প্রফেশন যদি তার এমপ্লয়কে বলে, তো দুবার যাচাই করা উচিত। নিশ্চয়ই তার কাছে আপনার পার্সোনাল নাম্বার থাকবেন, একবার কল করে জেনে নিন। অথবা এই যে ফেসবুকে ধরনের এরকম ফেক প্রোফাইলগুলো ক্রিয়েট হয়, তো সচরাচর এগুলো দেখতে পেলেই যদি তার সত্যতা যাচাই করতে পারেন যে এটা ফেক, তো ইমিডিয়েটলি সেটা রিপোর্ট করুন। আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ জিজ্ঞেস করে পয়সা দেওয়াটা তো আমি মনে করবো একদমই ভুল। তো সেগুলো থেকে একটু এড়িয়ে চলাটাই বেটার। এবং এই ধরনের মানুষের প্রোফাইল যদি পান, তো নিশ্চিন্তে দুবার যাচাই করার পরই তার সাথে কোনো ইনফরমেশন শেয়ার করবেন বা অথবা তার সাথে কোনো রকম মানিটারি ট্রানজাকশন করবেন। আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, এই ধরনের প্রতারণার যে ছক, সেই ছক দীর্ঘদিনের পুরনো। তার কারণ প্রতারকরা ভিন রাজ্য থেকে হয়, যেমন রাজস্থানের মেবার গ্যাং রয়েছে। সেই মেবার গ্যাং মূলত এই যে প্রতারণা, সেই প্রতারণা শুরু করেছিল। বর্তমানে এই প্রতারকদের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়েছে। মূলত ভিন রাজ্য থেকে এই প্রতারণার যে অপারেশন, সেই অপারেশন করা হয়। ভরতপুর গ্যাংয়েরও কিন্তু একটা বড় ইনভলভমেন্ট রয়েছে এই প্রতারণার ক্ষেত্রে। এই দুটো গ্যাংয়ের কথা উল্লেখ করার কারণটা হচ্ছে মূলত রাজস্থানের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকেই এই ধরনের প্রতারণার যে কৌশল, সেই কৌশলগুলি উঠে আসে। কি এই প্রতারণা? রাজ্যের প্রাক্তন সচিব মনীশ গুপ্তা, তার ছবি ব্যবহার করে প্রথমত ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করা হয় এবং সেই ফেসবুক প্রোফাইল তৈরি করার পর মনীশ গুপ্তের যারা ক্লোজ অ্যাসোসিয়েটস, এটা প্রতারকরা কীভাবে বোঝেন? মনীশ গুপ্তার মূল যে ফেসবুক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটিকে প্রথমে তারা স্টাডি করেন। স্টাডি করার পর দেখা যায় সেই অ্যাকাউন্টে মিউচুয়াল ফ্রেন্ড যারা রয়েছেন, মনীশ গুপ্তার কোনো রিলেটিভ বা মনীশ গুপ্তার সাথে পরিচিত, এবং যাকে টার্গেট করা হয়, যে প্রোফাইলটিকে টার্গেট করা হয়, সেই প্রোফাইলের সাথে মনীশ গুপ্তার আরও কোনো মিউচুয়াল ফ্রেন্ডস রয়েছে কিনা, সেই বিষয়গুলি প্রথমে খতিয়ে দেখেন। খতিয়ে দেখার পরেই একটা নির্দিষ্ট টার্গেট জোন ফিক্সড করা হয় এবং সেই জোন ফিক্সড করে এই যে মনীশ গুপ্তা বা যে কোনো ব্যক্তির যে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় বিভিন্ন ছবি ব্যবহার করে, উল্লেখ্য এই যে অ্যাকাউন্টগুলি খোলা হয় সেই অ্যাকাউন্টে বেশি ছবিও ব্যবহার করা হয় না, 6 থেকে 7টি ছবিকে ব্যবহার করা হয়, যেগুলো একটু ক্যাচি হয় ছবিগুলি। সেই ছবিগুলিকে ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয় এবং তারপর যে টার্গেট জোন, সেই টার্গেট জোনের বেশ কিছু লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নর্মাল কনভারসেশন শুরু করার পরেই আচমকা এমন একটা পরিস্থিতির মধ্যে মেসেজ পাঠানো হয় যেখানে বলা হয় যে খুব বিপদে পড়েছে, আর্জেন্টলি বেশ কিছু টাকার দরকার। অনেকে অবশ্য এই মেসেজ দেখার পরে বিষয়টা সত্যিই ভাবেন এবং সত্যিই ভেবে প্রতারকদের তরফ থেকে সেই সময় মেসেঞ্জারে, মানে ফেসবুকের যে মেসেঞ্জার, সেই মেসেঞ্জারে যখন কিউআর কোড পাঠানো হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস পাঠানো হয়, তখন যেহেতু ইমার্জেন্সিভাবে টাকা চাওয়া হচ্ছে, সেই কথাকে মাথায় রেখে টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে যখন যোগাযোগ করতে চাই সেই ব্যক্তি এই প্রতারকদের গ্যাংয়ের সাথে বা এই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের সাথে, তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না। এভাবেই প্রতারকরা ভুয়ো ফেসবুক প্রোফাইল ব্যবহার করে টাকা আত্মসাৎ করে। এছাড়াও যে অভিযোগটা উঠছে যে এই মনীশ গুপ্তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও নাকি মেসেজ এসছে, এটা ভয়ঙ্কর এবং গুরুতর। তার কারণ মনীশ গুপ্তার মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করা হয় না, এখানে একটি ভুয়ো নাম্বার ব্যবহার করা হয়, যেটি মূলত সিম সোয়াপ পদ্ধতিতে এই নাম্বারটিকে নিয়ে আসা হয় এবং সেই হোয়াটসঅ্যাপের ডিপিতে মনীশ গুপ্তার ছবি ব্যবহার করে ঠিক একইভাবে তার ঘনিষ্ঠদেরকে মেসেজ পাঠানো হয় এবং বলা হয় তিনি খুব বিপদে পড়েছেন, বিপদে পড়ার কারণে তাকে একটু টাকা পাঠাতে হবে। ঠিক একইভাবে প্রতারকরা এভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও কিউআর কোড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস পাঠান। যখন সেই ঘনিষ্ঠ ব্যক্তি সেটিকে সত্যি ভেবে টাকা ট্রান্সফার করেন বা ফান্ড ট্রান্সফার করে দেন,
তারপরে এই নাম্বারটির আর কোনো রকম অস্তিত্ব থাকে না বা যোগাযোগ করা যায় না। বর্তমানে এই পদ্ধতিতে প্রতারণার যে পরিমাণ সেই পরিমাণ বাড়তেই চলেছে। ডিজিটাল অ্যারেস্টের পাশাপাশি সিম সোয়াপিংয়ের পাশাপাশি ফেসবুকের ফেক প্রোফাইলকে ব্যবহার করেও কিন্তু এই প্রতারণার জাল ছুড়ে রয়েছেন প্রতারকেরা। শুধুই মনীশ গুপ্তা নয়, যারা একটু আধটু সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ তারা থাকলেই বুঝতে পারবেন বিভিন্ন আইপিএসদের নাম ব্যবহার করা হচ্ছে এবং ভুয়ো ফেসবুক প্রোফাইল ইউজ করা হচ্ছে তাদের ছবি দিয়ে এবং নাম দিয়ে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিংবা সঙ্গীত শিল্পী তাদেরও ঠিক এই রকমই অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছেন প্রতারকেরা। উল্লেখ্য, সম্প্রতি মনীশ গুপ্তা তিনি লালবাজারে বিষয়টি নিয়ে অভিযোগও দায়ের করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা তদন্ত শুরু করেছে, এমনটা জানা যাচ্ছে লালবাজার সূত্রে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।